আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আঁকি রূপ হেসেল ঘর থেকে। বন্ধুরা, আজকে রেসিপি ডিম পিঠা। ডিম পিঠা বানায় দুধের রসে ভেজানো ডিম পিঠা। বন্ধুরা, আমি এখন আটা কেটে নিয়েছি সুন্দর করে। এখন এটাকে সুন্দর করে মাখাবো। একটু পানি দিব হাতের সাহায্যে, তারপর সুন্দর করে ম্যারিনেট করব। তার ভিতরে দিয়ে দিব একটি ডিম। বন্ধুরা, ডিম দিয়ে পুরা আটা সমস্ত ময়দাটা সুন্দর করে ম্যারিনেট করে নেব। আস্তে আস্তে সমস্ত ময়দা ম্যারিনেট করে নেব। বন্ধুরা, হাতের সাহায্যে সুন্দর করে ম্যারিনেট করে নেব এবং পরিমাণ মতো হালকা হালকা পানি দেব। হাতটা ভিজিয়ে হালকা পরিমাণে পানি দিয়ে সুন্দর করে ডোটা ম্যারিনেট করে নেব। বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল, তাহলে ডোটা অনেক সুন্দর হবে। হাতের সঙ্গে লাগবে না, কোনো কিছুর সঙ্গে লাগবে না, সুন্দরভাবে তৈরি হবে। বন্ধুরা, আমাদের ডোটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য রেখে দেব, তাহলে ডোটা সফট হবে। 5 মিনিট পরে আবার আপনাদের কাছে হাজির হব। বন্ধুরা, 5 মিনিট পরে চলে আসলাম আপনাদের মাঝে। এখন আমরা বানিয়ে নেব পিঠা। ডোটা আস্তে আস্তে এমন করে গোল করব। হাতে তেল মাখিয়ে নিয়েছি, সয়াবিনের তেল, সাদা তেলটা মাখিয়ে নিয়েছি। তারপরে গোল করব। গোল করে এইটা যে মেশিনটা আছে এটার সাথে তেল মাখিয়ে নিয়েছি, এটার উপরে এটা বসাবো। বসিয়ে উপরেরটা দিয়ে আস্তে করে চাপ দিব। চাপ দিলে দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা। আস্তে আস্তে সব কয়টা পিঠা এভাবে বানিয়ে নিব। এভাবে সবগুলো বানিয়ে নেব। এই মেশিনটা আপনারা যে কোনো জায়গায় কিনতে পাবেন, কোনো মেলা বা কোথাও। এই পিঠাগুলো খেতে দারুণ হয়। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের পিঠা। এখন পিঠাগুলো ভেজে নিব এবং রসে দিব। বন্ধুরা, আমরা চলে আসলাম এখন চুলায়। গ্যাসটা অন করে নিলাম এবং কড়াইতে দিয়ে দেব তেল। বন্ধুরা, তেলটা গরম হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেব পিঠা।
এখন তেল দিয়ে ভেজে নেব সুন্দর করে। এখন পিঠাগুলো উল্টাই দিব, উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব। এখন হয়ে গেছে পিঠাগুলো ভাজা, এখন এগুলো তুলে নেব। বেশি পোড়া পোড়া করবো না, দুধে দিব সেই জন্য। দেখেন দর্শকরা কত সুন্দর বিস্কিটের মতো লাগছে। এবার আমাদের সবগুলো পিঠা ভাজা কমপ্লিট। এখন তৈরি করে নেব রস। বন্ধুরা এখন তৈরি করে নিচ্ছি রস। রসটা আমি আগে থেকে তৈরি করে রাখছি। এখন একটু টকবক করে উতলাই উঠবে আর পিঠাগুলো দিয়ে দিব। রসটা তৈরি করতে প্রথমে দুধ নিয়েছি, দুধের মধ্যে চিনি দিয়েছি, তারপর দিয়েছি কিছু নারকেল, এলাচ, তেজপাতা আর কিছু বাদাম দিয়ে সুন্দর করে নাড়ছি। নাড়তে নাড়তে এখন এই অবস্থা। এখন উতলাই নেব টকবক করে। এখন জাল হচ্ছে, কিছুক্ষণ পর পিঠাটা দিয়ে দেব। বন্ধুরা এখন দিয়ে দেব পিঠা। রসে ভরা ডিম পিঠা, খেতে দারুণ টেস্টি। দেখেন পিঠাগুলো কত সুন্দর। এই পিঠাটা সাথে সাথে খেলে ভালো লাগে না, একটু ভিজতে দিতে হয়। 2-4 ঘন্টা পরে পিঠাটা খাবেন, দেখবেন কত সুন্দর হয়েছে, সফট সফট, নরম এবং টেস্টি। বন্ধুরা এই পর্যায়ে হয়ে গেছে আমাদের পিঠা। এখন পিঠা ঢেকে কিছুক্ষণ রেখে দিব, চুলা বন্ধ করে দিব এবং ঢেকানোর জন্য রেখে দিব। বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের মজাদার দুধ পাকান পিঠা। বন্ধুরা আপনারা সবাই বাসায় এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন, অনেক টেস্টি ইয়ামি। বাচ্চারা খেতে খুব পছন্দ করে, বিস্কিটের মতো দেখতে। ডিম, আটা এবং দুধ দিয়ে সুন্দর করে তৈরি করে বাচ্চাদের দেবেন। আর সবশেষে বলি, আমার পেজটা একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার করবেন প্লিজ। আর আমার পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।